কয়েকদিন আগে সৎমার সংসারে বেড়ে ওঠার একটা গল্প বলেছিলাম। তো সেই গল্পেতে বলেছিলাম যে সৎমা কিভাবে নির্যাতন করত মানে ছেলেটাকে। তো এই গল্পটা শোনার পর একজন কমেন্টস করছে যে সেও নাকি সৎমার সংসারে বড় হয়েছে, কিন্তু তার জীবনে উল্টো ঘটনা ঘটেছে। মানে সে তার সৎমা নাকি তাকে খুব ভালোবাসতো। মানে গল্পটা সে এরকম লিখেছে যে আহ, সেও সৎমার সংসারে বড় হয়েছে। তাদের পরিবারটা অনেক বড় ছিল, ৫ ভাই-বোন ছিল। তো ৫ ভাই-বোন রেখে তার মা মারা গিয়েছিল। তো সে ছিল ছোট, তবে মোটামুটি সে বুঝতে পারতো। তো তার মা মারা যাওয়ার ৫ মাস পরে তার বাবা বিয়ে করে। তো নতুন মার আগমনে পাড়া প্রতিবেশী বা আত্মীয়-স্বজন সবাই একটা শঙ্কিত ছিল যে আমাদের ভবিষ্যৎ কি হবে? নতুন মা ঘরে আসছে, তো সৎ মা, সবাই আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল। আর এই সৎ মায়ের আগে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে কোনো সন্তান হয়নি আরকি। তো সেই আগে যে বিয়ে হয়েছে সেখানে মানে কি ঘটনা সেটা সে আর বলেনি। সে শুধু বলেছে যে আগে তার এই সৎ মায়ের অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে কোনো সন্তান হয়নি আরকি। তো এই সৎ মা নাকি তাকে খুব তাদের ৫ ভাই-বোনকে খুব আদর করতো, যত্ন করতো, মানে ভালোবাসতো। সে বলছে যে এরকম যে আমি মোটামুটি বুঝতে পারতাম যে আমার মা মারা গেছে। কিন্তু আমার সৎ মা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে যে আমি আমার নিজের মার কথা ভুলে গিয়েছিলাম। নিজের মায়ের কথা মনে নেই। আমাদের সৎ মা আমাদেরকে এতটাই ভালোবাসা দিয়েছে। সবসময় আমাদেরকে এতটা কেয়ার করছে। মানে অসম্ভব। না, আমরা সৎ মাকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। তার ভালোবাসায় নিজের মায়ের কথা ভুলে গিয়েছি। মানে তাহলে সে কতটা ভালো ছিল, মহৎ ছিল। চট করে এরকম আসলে ভালো সৎ মা পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার আরকি। তো কোন এক করোনার সময় করোনার কোন এক সময় তার মা খুব অসুস্থ হয়ে পড়ে। তো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলল যে, "না, তার কিছু হয়নি। সে ভালো আছে।" সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার পরে বলল যে, সে নাকি ভালো আছে, তার কিছু হয়নি। তো সে আ তার মাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম সুস্থ হচ্ছিল না। তারপর এক কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজ নাকি বলছিল যে তার সৎ মাকে কেউ কালো জাদু করছে। তার সৎ মাকে কেউ কালো জাদু করছে। এটা কবিরাজ বলছে। তো কবিরাজ এটা বলার পরে কবিরাজের কাছে চিকিৎসা শুরু করছে। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, চিকিৎসাধীন অবস্থায় মানে মা মারা যায়, সৎ মা মারা যায়। তো নিজের মাকে হারানোর কষ্টটা ভুলে গিয়েছিলাম, কিন্তু সৎ মার হারানোর কষ্টটা আজও বলতে পারি নাই। তার সাথে কাটানোর সময়, মধুর স্মৃতি, আজও তার মায়া ভরা মুখটা মনে পড়ে। এক- একজন সৎ মা কতটাই ভালোবাসা দিলে নিজের মায়ের কথা ভুলে গিয়ে সৎ মায়ের কথা আজও মনে রেখেছে। এতটাই সৎ মা আমাদেরকে ভালোবাসা দিয়েছিলেন। আমরা খুব ভাগ্যবান ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন সৎ মা উপহার দিয়েছিলেন। কিন্তু সে আমাদের মাঝে আর নেই। উপরে চলে গেছে, ওপারে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার সৎ মাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। তো এরকম আরকি গল্পটা লিখে সে পাঠিয়েছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তার মাকে, তার আসল মাকে এবং তার সৎ মাকে দুজনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর সমস্ত সৎ মা, ভালো মা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।